হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই বাসায় প্রতিটি সেকশনের যে লেসনগুলো রয়েছে এই লেসন ভিডিওগুলো ভালোভাবে দেখেছেন এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করে এই পর্যন্ত এসেছেন। সো আমি প্রথমেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক থ্যাঙ্কস যে আপনারা আপনাদের ধৈর্যটাকে ধরে রেখে বা আপনাদের যে প্যাশনটা ছিল এই প্যাশনটাকে কাজে লাগিয়ে ধরে রেখে এই পর্যন্ত আসতে পেরেছেন। সো গাইজ, আজকের এই সেকশনটিতে আমরা কি জানবো বা কি শিখবো, ফুল সেকশনের একটা ওভারভিউ আমরা এই লেসনে নিয়ে নিব। ওকে, সো এই সেকশনের প্রথমেই আমি যদি বলি কথা জাভাস্ক্রিপ্ট নিয়ে। সো জাভাস্ক্রিপ্ট কি? সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আপনি আপনার যেই ব্রাউজার আছে এই ব্রাউজারের মধ্যে লজিক্যাল যে অপারেশনগুলো থাকে বা কোনো কন্ডিশনের উপরে ভিত্তি করে আপনি কোনো ডাটা শো করতে চাচ্ছেন, কোনো ডাটা রিমুভ করতে চাচ্ছেন, কোনো অ্যানিমেশন ক্রিয়েট করতে চাচ্ছেন বা সিএসএস এর কোনো প্রপার্টি চেঞ্জ করতে চাচ্ছেন, ডম ম্যানিপুলেশন করতে চাচ্ছেন, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন ইভেন্টের উপরে ভিত্তি করে আপনি কোনো অপারেশন বা কোনো কাজ করতে যাচ্ছেন। এই যে কাজগুলো, এই সবগুলো কাজ আপনি খুব সুন্দরভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটে করতে পারবেন বা ওয়েব পেজে করতে পারবেন। এবং জাভাস্ক্রিপ্ট একটা ওয়েবসাইটের ইন্টারেক্টিভিটি অনেক বেশি হচ্ছে ইমপ্রুভ করে। ইউজারের সাথে আমার যেই ওয়েবসাইট এটার যে ইন্টারেকশন, এই ইন্টারেকশনটা বিল্ড করতে অনেক সাহায্য করে। সো এই জাভাস্ক্রিপ্টের কিছু পপুলার ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি সম্পর্কে চলুন জেনে নেই। জাভাস্ক্রিপ্টের যে পপুলার লাইব্রেরিগুলো বা ফ্রেমওয়ার্কগুলো রয়েছে এর মধ্যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুই ভাগে যদি আমি ভাগ করি, তাহলে ফ্রন্ট এন্ডের মধ্যে পপুলার যে লাইব্রেরিগুলো রয়েছে তার মধ্যে বা ফ্রেমওয়ার্ক যেমন রিয়েক্ট জেএস, ভিউ জেএস, অ্যাঙ্গুলার জেএস অ্যান্ড জেকিউরি, এগুলো হচ্ছে সবচেয়ে পপুলার ফ্রন্ট এন্ড লাইব্রেরিজ এন্ড ফ্রেমওয়ার্কস। এর মধ্যে রিয়েক্ট আর জেকিউরি হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ভিউ আর হচ্ছে অ্যাঙ্গুলার জেএস, এই দুটোকে বলা হয় ফ্রেমওয়ার্ক। ওকে, অ্যান্ড দেন ব্যাকএন্ডের জন্য রয়েছে নোড.জেএস। নোড.জেএস এর মাধ্যমে আমরা ব্যাকএন্ডের কাজগুলো ফ্রন্ট এন্ডের সাথে ইন্টিগ্রেট করতে পারি বা ব্যাকএন্ডের কাজগুলো আমরা করতে পারি। ওকে, সো এই সেকশনে অ্যাকচুয়ালি আমরা শিখবো কি, আমরা এই সেকশনটিতে শিখবো হচ্ছে জেকিউরি এবং এই জেকিউরি সম্পর্কে চলুন একটু জেনে নেই। এই জেকিউরি হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যেটা হচ্ছে জন রেজিক 2006 প্রথম ক্রিয়েট করেন এবং জেকিউরি অনেক পপুলার একটা লাইব্রেরি। আর jQuery এর যে বেনিফিটটা রয়েছে বা অ্যাডভান্টেজগুলো রয়েছে, আপনি খুব অল্প কোড লিখে অনেক কাজ করে ফেলতে পারবেন, যেটা হয়তো জাভাস্ক্রিপ্টে আপনার 10 থেকে 15 লাইন কোড লেখা লাগতো। ওই জিনিসটা jQuery তে আপনি 3 থেকে 4 লাইন কোড লিখে খুব ইজিলি এবং খুব ফাস্ট করে ফেলতে পারবেন। সো আপনি যেহেতু ফাস্টার ডেভেলপমেন্ট করতে পারছেন, দ্যাটস ওয়াই আপনি আপনার টাইমটাকে সেভ করতে পারবেন এবং বেটার প্রোডাক্টিভিটি পাবেন। এই jQueryর মাধ্যমে আপনি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, ডম ট্রাভার্সিং বা ডম ম্যানিপুলেশনের কাজগুলো করতে পারবেন। তারপরে আপনার যেই অনলোডে যে আমরা আমাদের HTML পেজে বা হচ্ছে ওয়েব পেজে বা ওয়েবসাইটে যে CSS স্টাইল দেখতে পাই, এটা চাইলে আপনি jQueryর মাধ্যমে বিভিন্ন কন্ডিশনের উপরে ভিত্তি করে বা কোনো একটা ইভেন্টের উপরে ভিত্তি করে চেঞ্জ করতে পারবেন। তারপর অ্যাজাক্স কলিং এর মাধ্যমে আপনি ব্যাকএন্ড সার্ভার থেকে বা ডাটাবেস থেকে হচ্ছে ডাটা নিয়ে আসার জন্য বা হচ্ছে ডাটা ওইখানে সার্ভারের পাঠানোর জন্য আপনি রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন। ওকে, সো চলুন এই সেকশনটিতে আমরা কি কি জিনিস হচ্ছে শিখবো এই জিনিসটা একটু দেখি। আমরা jQueryর সিলেক্টর কি, jQueryর মধ্যে যে ইভেন্টগুলো রয়েছে, তারপরে কিভাবে ডম ম্যানিপুলেশন করবেন, কিভাবে HTML এর মধ্যে ট্রাভার্সিং করবেন। ট্রাভার্সিং মিন্স হচ্ছে একটা এলিমেন্ট ধরে আরেকটা এলিমেন্টে যাওয়া, প্যারেন্ট এলিমেন্ট ধরে চাইল্ড এলিমেন্টের মধ্যে কোনো চেঞ্জ করা বা চাইল্ড এলিমেন্টের কোনো ইভেন্ট কাজ করলে এটা নিয়ে আপনি প্যারেন্ট যে এলিমেন্ট রয়েছে ওই এলিমেন্টকে কিভাবে চেঞ্জ করতে পারবেন, এই জিনিসগুলো জানতে পারবেন। এছাড়াও আমি যেটা বলেছি যে CSS স্টাইল চেঞ্জ করা, বিভিন্ন ইফেক্টস এন্ড অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করবেন, এই জিনিসগুলো জানতে পারবেন। তারপর একটা ওভারভিউ থাকবে jQuery UI সম্পর্কে, যে jQuery UI একটা সাইট রয়েছে যেখানে আপনার jQueryর কিছু ফিচার তারা ক্রিয়েট করে রেখেছে। ওই jQuery UI
ওয়েবসাইটটাকে লিংক করে কিভাবে খুব ফাস্ট এবং খুব সুন্দর সুন্দর কিছু কাজ বা প্লাগইন বা ফিচার আপনি অ্যাড করতে পারবেন, এই জিনিসটা শিখতে পারবেন। এছাড়াও আরো jQuery যে প্লাগইনস গুলো রয়েছে এই প্লাগইনস গুলোর সাথে কিভাবে কাজ করবেন বা ওই প্লাগইনস গুলোর কিভাবে ইন্টিগ্রেট করবেন একটা ওয়েবসাইটে, এই জিনিসগুলো জানতে পারবেন। এন্ড দেন হচ্ছে অ্যাজাক্স সম্পর্কে একটা ওভারভিউ পাবেন যে কিভাবে অ্যাজাক্স কাজ করে এবং অ্যাজাক্স নিয়ে কাজ করতে আপনার কি কি প্যারামিটার রয়েছে বা অ্যাজাক্স এর কি বেনিফিট গুলো রয়েছে, এই জিনিসগুলো জানতে পারবেন। সো গাইস, আজকের এই লেসনটি এই পর্যন্তই থাকছে। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট লেসনে। টিল দেন গাইস, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।